বড় মায়ের ডাকে আমরা আবার সেদিনকে চলে গেছিলাম নৈহাটিতে পুজো দিতে। আর তাই কিন্তু ভোর 4:20 উঠে আমরা কিন্তু চলে এসেছি হাসনাবাদ স্টেশনে, মানে এটাই কিন্তু আমাদের বাড়ির সবথেকে কাছের স্টেশন। আর তারপরে কিন্তু সবাই মিলে এখান থেকে ওই যে শিয়ালদাগামী ট্রেন ধরলাম, আর দমদম থেকে চলে আসলাম নৈহাটি। আর তারপরে অরবিন্দ রোড ধরে আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার পাড়ে, কারণ প্রথম কিন্তু ওই একটু শুদ্ধ টুদ্ধ হয়ে নেবো গঙ্গা জল ছিটিয়ে। আর চলে এসেছি এক দিদিভাইয়ের দোকানে ডালাভোগ কিনতে। আমরা কিন্তু যখনই যাই তখন কিন্তু এখান থেকে ডালাভোগ কিনি। আর তারপরে 3 ঘন্টা কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। যা হোক ওসব কথা ছাড়ো, মায়ের ডাকে এসেছি মানে 3 ঘন্টা কেন 5 ঘন্টা লাইনে দাঁড়ালো কোনো সমস্যা নেই। আর আজকে কিন্তু রোদটা একটু বেশি ছিল, তাই কিন্তু ছাতা মাথায় দিয়ে দাঁড়াতে হয়েছে। আর তারপরে কিন্তু মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত কার্পেট বিছিয়ে দিয়েছে যাতে ভক্তদের গরম না লাগে। আর ফাইনালি 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা কিন্তু মন্দিরের মধ্যে কষ্ট করে ঢুকে গেলাম। আর দেখো মন্দিরের মধ্যে কত ভিড়। তোর মধ্যে জানো প্রথমে 3টে স্টেপ করা আছে মন্দিরের ভিতরে। আর আমরা কিন্তু এখন চলে এসেছি মায়ের একদম সামনে। এই যে আমি কিন্তু ডালাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু আগেরবার যখন এসেছিলাম তখন একটা মানসিক করেছিলাম, আর সেটা কিন্তু আমার সফল হয়েছে। তাই কিন্তু খুব তাড়াতাড়ি বড় মার কাছে চলে আসলাম পুজো দিতে। তো তোমরা যেতে যেতে জয় বড় মা লিখতে ভুলো না।